হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল চপ। আর এই ভেজিটেবল চপের সঙ্গে শশা কুচি, পেঁয়াজ কুচি আর কাসুন্দি। আর ভেজিটেবল চপের উপর আমি ছড়িয়ে দেবো কিছুটা বিট নুন, যেটা এই ভেজিটেবল চপের স্বাদকে আরও বেশি বাড়িয়ে তোলে। ভেজিটেবল চপ তো সাধারণত আমরা দোকান থেকে কিনে এনেই খাই। ঘরে কিভাবে সহজে এটা তৈরি করা যায় সেটাই আজকে আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভেজিটেবল চপের বানানোর জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নেব যেটা আমি প্রথমে এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। তার জন্য গোটা 3 শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের আর 1 চামচ জিরে, আর দিয়ে দেবো কিছুটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি 2 টুকরো করে। সেগুলোকে প্রথমে বেশ ভালো করে ভেজে নামিয়ে নেব। তারপরে ঠান্ডা হলে এটাকে পাউডার করে নেব, যেটাকে আমি এই ভেজিটেবল চপের পুরের ব্যবহার করব। আজকে আমার বানানো এই ভেজিটেবল চপের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। প্রথমে আমি ভেজিটেবল চপের যে পুরটা হয় সেটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। আজকে আমি এটা বানাচ্ছি সাদা তেল দিয়ে। আপনি চাইলে কিন্তু এটা আপনি যে তেল খান সে তেলও ব্যবহার করতে পারেন। তারপর তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরে, গোটা জিরে ফোড়নের জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি গোটা 2 কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর আমি কড়াইতে দিয়ে দেবো বিট। এখানে ছোটো বাটির 2 বাটি বিট আমি কুচিয়ে নিয়েছি, সেই বিটটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এটা গ্রেট করেও নিতে পারেন। দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। নুন দিলে এর থেকে জল বেরোবে, আর ঢাকা দিয়ে এটাকে আস্তে আস্তে এটাকে সেদ্ধ হতে দেব। আঁচটা কম করে 3-4 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। তারপর ঢাকাটা সরিয়ে নিলাম, সরিয়ে এবার একটু নেড়ে দিচ্ছি। তারপর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গাজর। যতটা বিট দিয়েছিলাম সেই ততটাই গাজরও আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে খুব ভালো করে এগুলোকে নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দেবো। 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এবার আবার ঢাকাটা সরিয়ে নেব। গাজরগুলো মনে হয় একটু তাকিয়ে আছে, আবারও একটু ঢাকা দিয়ে দেবো যাতে এগুলোকে ভালোভাবে গলে যায়। আরও 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার দেখে মনে হচ্ছে গাজর আর বিট মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এই চামচ দিয়ে এইভাবে করে নেড়ে নেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে করে গাজর আর বিট। এটা আপনার কাছে যদি ম্যাশার থাকে সেটা দিয়েও কিন্তু এইগুলোকে ম্যাশ করে নিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় আলু বয়েল করে গ্রেট করে নিয়েছি, সেই আলুটা সবটাই দিয়ে দিলাম। এখানে বড় 2 আলু আছে সেদ্ধ করা। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা নুন, দিয়ে খুব ভালো করে এগুলোকে একসাথে করে মিশিয়ে নেব। আলুর সাথে বিট আর গাজর খুব ভালো করে মেশাতে মেশাতে এটার স্বাদ বাড়াতে আর একটু কিছু দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড বাদাম, যেটা রোস্ট করে বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি সেটা, আর দিয়ে দিলাম যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে নিয়ে
1 চামচ বড় 1 চামচ মশলা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বড় 1 চামচের মতো ব্রেড ক্রাম্বসটা দিলে বেশ শুকনো শুকনো মতো হবে। এগুলো দিয়ে খুব ভালো করে এবার সবগুলোকে একসঙ্গে করে শুকিয়ে নেব। আঁচটা লো টু মিডিয়াম করে করতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি দিলে এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও বেশ ভালো লাগে। চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। নাড়তে নাড়তে মনে হচ্ছে জল প্রায় শুকিয়ে এসছে। এই পর্যায়ে এটাকে আমি এবার একটা প্লেটে ট্রান্সফার করে নেব। প্লেটে নামিয়ে দিচ্ছি। এরপর এটা ঠান্ডা হলে এখান থেকে নিয়ে চপ তৈরি করে নেব। একটা প্লেটে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস, ময়দা আর কিছুটা কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর তারপরে জল দিয়ে এটাকে গুলে নেব। এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে ডিপ করে চপগুলো ব্রেড ক্রাম্বসে দিয়ে কোট করে এটাকে ভাজতে হবে। এটাকে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এরপর যাব চপগুলো বানানোর দিকে। চপ তৈরি করার জন্য যে পুরটা বানিয়েছিলাম সেখান থেকে নিয়ে ঠান্ডা হয়ে গেছে। এবার সেখান থেকে এইভাবে করে নিয়ে হাতে যতটা আসে সেইভাবে করে এটাকে চপ প্রথমে আমি তৈরি করে নেব। একটা তৈরি করে নিয়েছি। এইভাবে করে প্রথমে সবগুলো চপ আমি তৈরি করে নেব। একটুখানি ময়দা উপর থেকে লাগিয়ে নিচ্ছি। তৈরি করার পর এইভাবে করে সবগুলো চপ প্রথমে আমি তৈরি করে নেব। চপগুলো তৈরি হয়ে যাওয়ার পর ব্যাটারটা তৈরি করেই নিয়েছিলাম আগে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি চপগুলো প্রথমে, তারপরে যে ব্রেড ক্রাম্বটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি সেই ব্রেড ক্রাম্ব উপরের থেকে দিয়ে এইভাবে করে কোট করে নিচ্ছি। প্রথমে কর্নফ্লাওয়ারে ডিপ করছি, তারপরে তুলে নিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে কোট করে নিচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে সবগুলো চপই আমি প্রথমে কর্নফ্লাওয়ারে ডিপ করে তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এরপর যাব এগুলোকে ভাজার দিকে। ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। চপগুলো কিন্তু সাদা তেলেই ভাজা হবে। তেল গরম হয়ে গেলে আমি এবার আস্তে আস্তে করে যে ভেজিটেবল চপগুলো তৈরি করেছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। গরম তেলের মধ্যে চপগুলো দিয়ে দেওয়ার পর এবার খুব হালকা হাতে এগুলোকে নেড়ে দিতে হবে যাতে চপগুলো ভেঙে না যায়। আর এটা কিন্তু লো টু মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে, কারণ আঁচ বেশি হলে পুড়ে যেতে পারে। সেটা খেয়াল করে একটু ধীরে ধীরে এটাকে ভেজে তুলে নিতে হবে। তিন থেকে 4 মিনিট লাগবে এটাকে ভাজতে। এবার উল্টে পাল্টে এইভাবে করে এটাকে ভেজে তুলে নেব। ভাজা প্রায় হয়ে গেছে, দেখুন কেমন সুন্দর।
এবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। প্রথম ব্যাচের চাপগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ধীরে ধীরে তুলে নিচ্ছি। তেল তো গরমই আছে, এই তেলের মধ্যে আবারও কিছুটা চপ দিয়ে এইরকম করে সেগুলোকে ভেজে তুলে নেব। এইভাবে করে আস্তে আস্তে সবগুলো চপই আমি ভেজে নেব। এবার আপনারাও খুব সহজে ঘরে তৈরি করতে পারেন এরকম দুর্দান্ত স্বাদের ভেজিটেবল চপ, যেটা বানানো বেশ সোজা আর খেতেও ততটা ইয়াম্মি। আজকে আমার বানানো এই রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।